হচ্ছে। এই আরিফের সঙ্গে কিছুক্ষণ আগে যার কথা বললাম, ডক্টর শাহিন শাহিদা, তার কিন্তু ফোনে দীর্ঘদিন ধরে কথোপকথন হতো। এরও নাম রয়েছে দিল্লি বিস্ফোরণ কাণ্ডে। জম্মু কাশ্মীরের বাসিন্দা আরিফ এই মেডিকেলের প্রথম বর্ষের ছাত্র এবং কানপুরে অশোকনগরে ভাড়া বাড়িতে থাকতো এই আরিফ। অর্থাৎ লতায় পাতায় সবাই কানেক্টেড। জম্মু কাশ্মীরে এদের রুট, সেখান থেকে কেউ দিল্লি, কেউ ফরিদাবাদ, কেউ উত্তরপ্রদেশ, সব জায়গায় ছড়িয়ে গেছিল। কারণ উদ্দেশ্য একটাই ছিল, এই বিপুল পরিমাণ রসদ জোগাড় করা হচ্ছিল। রক্তিমদা, শুধুমাত্র নাকি খবর পাওয়া যাচ্ছে নাকি শুধুমাত্র 6ই ডিসেম্বরকে টার্গেট করার জন্য। রক্তিমদা, আসল পয়েন্ট আসা যাবে। কতগুলো বিষয় আপনি বললেন না, যে কেন 6ই ডিসেম্বর? 6ই ডিসেম্বরটার থেকে আমি একটা তথ্য আসি। এই বিশ্ববিদ্যালয়টা প্রাইভেট বিশ্ববিদ্যালয়। আপনি খেয়াল করে দেখবেন, বাংলাদেশে প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকেই কিন্তু জঙ্গি হোলি আর্টিজেনের ঘটনা আপনাদের মনে আছে। এই যে হিজবুত তাহরিরের যে জঙ্গি সংগঠন, যারা সবাই নেক্সাসটা কিন্তু একই সঙ্গে জৈসের সঙ্গে যুক্ত, এরা কিন্তু এই প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকেই অপারেট করে। এবং শেখ হাসিনাকে তাড়ানোর পেছনে এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের একটা বড় অবদান আছে। আমাদের এখানে যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে জঙ্গি আনাগোনা, এটা না আসলে হয়তো আমরা সামনে আসতাম না। এবং এবার দেখুন, আমার প্রশ্ন হচ্ছে যে অনেকে বলেন না, স্যার সঠিকভাবেই বলেছেন, যে সন্ত্রাসবাদ নাকি অভাব থেকে জন্ম নেয়। তো সন্ত্রাসবাদ কি অভাব থেকে জন্ম নিয়েছে? যারা এখানে পড়তে এসছেন সব তো ডাক্তার, এরা তো সব একদম মানে ওই হোয়াইট কলার যেটা বলছেন, এরা তো সমাজের একটা ক্রিম অংশ। আসলে সন্ত্রাসবাদ ওভাবে জন্মায় না, সন্ত্রাসবাদ কোনো অভাব থেকে জন্মায় না। এই ধান্দাবাজ, এই মানে দেশদ্রোহী মানুষগুলো ওই অভাবের ব্যাপারটা নয়, এখানে এটা পরিষ্কার হয়ে গেল। আর যারা বলেন সন্ত্রাসের কোনো ধর্ম হয় না, বারবার কেন একটা দিকে ইঙ্গিত হচ্ছে, প্রশ্নটা আমার রয়েছে যে যতবারই এই সন্ত্রাসের বাদের কথা হয় তখনই বলা হয় কোনো ধর্ম হয় না, কিন্তু আমরা দেখছি একটি নির্দিষ্ট দিকেই যাচ্ছে এটা। এখন এই যে বিশ্ববিদ্যালয়টা একটা জঙ্গি বিশ্ববিদ্যালয়, এরকম আরও কত জঙ্গি বিশ্ববিদ্যালয় ভারতবর্ষের আনাচে কানাচে লুকিয়ে আছে। এবার এটা খুঁজে বের করা দরকার। এবার সিন্ধুর জল বন্ধ হওয়া নিয়ে রাস্তায় যারা মিছিল করেছিলেন, তারা এবার এটা নিয়ে কি বলবেন, আমার একটা প্রশ্ন রয়ে গেল। আমি মানুষের কাছে একটা আবেদন জানাই, দেখুন আমরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সবাই কিন্তু কম বেশি এই জঙ্গিদের মদতদাতা হয়ে যাচ্ছে। আপনি বলেন কীভাবে? আজকে সারা বিশ্ব জুড়ে যে হালাল খাবার চলছে, এই হালাল খাবার ব্যাকডোর দিয়ে, এই হালাল সার্টিফিকেশনের নামে ব্যাকডোর দিয়ে জঙ্গি অর্থ সহায়তা হয়, এটা বারবার প্রমাণিত হয়েছে। কিন্তু আমরা যখন কোনো খাবার কিনছি, তার মধ্যে দেখে নিচ্ছি না সেটা হালাল সার্টিফাইড কিনা। আপনি উত্তরপ্রদেশে হালাল সার্টিফাইড খাবার বন্ধ করা হয়েছে, কিন্তু আমরা এখানে হালাল সার্টিফিকেট দেওয়া খাবার কেনার মধ্য দিয়ে আপনার আমার পয়সা দেশদ্রোহের কাজে ব্যবহার করছি। অবিলম্বে হালাল সার্টিফাইড খাদ্যকে, পণ্যকে ব্যান করতে হবে এখানে, না হলে এইভাবে আপনার আমার পয়সা অগোচরে ঢুকে যাচ্ছে এই জঙ্গিদের কাছে। এবার প্রশ্ন হচ্ছে যে এই জঙ্গিদের আপনি চিহ্নিত করবেন কি করে? কোনো উপায় নেই তো। কোনো উপায় নেই। আমি এটাই জিজ্ঞেস করছেন দীপাঞ্জন, চিহ্নিত কোনো উপায় নেই। আর সবচেয়ে বড় কথা, যখনই একজন জঙ্গিকে আপনি চিহ্নিত করবেন, তখনই সঙ্গে সঙ্গে সকল কিছু মানবাধিকার কর্মী রাস্তায় নেমে পড়বে, যেখানে মানবাধিকার বিপন্ন হয়ে গেছে, এখানে এইটা বিপন্ন হয়ে গেছে। আজকে দেখুন, এই যে জনপ্রিয় ডাক্তারের কথা বলা হচ্ছে, এর আগেও একজন ডাক্তার এরকম ধরা পড়েছিল শাহিনবাগের সময়, আপনাদের মনে আছে? তাকেও ঠিক এভাবে তকমা দেওয়া হয়েছিল, ওনার মতো জনপ্রিয় ডাক্তার হয় না। এখন জনপ্রিয় ডাক্তার যদি হন, তিনি দেশদ্রোহী হবেন কেন? প্রশ্ন হচ্ছে এটা। একজন জনপ্রিয় ডাক্তার যিনি মানুষকে বাঁচাবেন, তিনি অনেক মানুষের প্রাণ নেবেন, এটা কি করে তিনি জনপ্রিয় হলেন? তো এটা হয় না। তো সুতরাং এই ধরনের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে কারা লুকিয়ে আছেন সেটা আরো তদন্তের দরকার, এবং যত্রতত্র এই প্রাইভেট ইউনিভার্সিটিগুলোকে এবার নজরে আনা উচিত। 6 ডিসেম্বরটা কেন গোয়েন্দারা সন্দেহ? 6 ডিসেম্বরটা কেন সন্দেহ করছেন? কারণ 6 ডিসেম্বরটা জানেন, 6 ডিসেম্বরটা কিছু মানুষ মনে করেন যে এটা তাদের হচ্ছে এটা পরাজয়ের দিন। সুতরাং সেই পরাজয়ের দিনটাকে তারা যাতে ভুলতে পারছেন না তাদের মন থেকে, যেমন 71-এ 16ই ডিসেম্বর তারা ভুলতে পারেন না, তেমনি 6 ডিসেম্বরটাকেও ভুলতে পারেন না। এবং 6 ডিসেম্বর কালা দিবস তো আমাদের এখানকার মানুষরাই পালন করেন। এই যাদের কথা আমরা বললাম, যারা সিন্ধু জল বন্ধ হয়ে গেছে কেন, তাই নিয়ে তারা উৎসাহিত করেন 6 ডিসেম্বর। 6 ডিসেম্বর অর্থাৎ যেদিনকে বাবরি স্ট্রাকচার নিয়ে বিতর্ক রয়েছে, তা নিয়ে বহু কোর্ট কাছারি কেস হয়ে গেছে, রায় বেরিয়ে গেছে, সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট বেরিয়ে গেছে, তারপরেও যারা এটাকে এখনো পর্যন্ত ইস্যু করতে চাইছেন, তারা বুঝতে পারবেন যে কেন 6 ডিসেম্বর টার্গেট করা এবং কেন আরো একবার করে দেশকে অশান্ত করা। দেশেরই মানুষের ট্যাক্সের টাকায় খেয়ে পড়ে পড়াশোনা করে ডিগ্রি নিয়ে এই ঘটনাটা যারা ঘটাচ্ছেন তারা কারা? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।